2025-এ আমার মেয়ে গল ব্লাডার স্টোন ধরা পড়ে। আচ্ছা, এবার 5খানা স্টোন ছিল। বয়স কত? 10 বছর। আচ্ছা, 10 বছরে 5খানা স্টোন, ভাবা যায়? স্যার আমার হাজব্যান্ড সোরিয়াসিস স্কিন ক্যান্সারে ভোগে। তো ওখানেও আমি প্রচুর টাকা খরচা করেছি, অনেক ডক্টর দেখিয়েছি, ভেলোর, দিল্লি। এবং এখানে এসে এখানকার সুপারফুড, ডিটক্সিফিকেশন আর কিছু খাদ্য তালিকা, একদম তাতে ওই স্টোন ভ্যানিশ। স্যার আমি একটা 6 বছরের বাচ্চা থ্যালাসেমিয়াতে ভোগে। আচ্ছা, উনি 1 বছর বয়স থেকে বাচ্চাটা ভুগছে। নমস্কার। আমরা কথা বলছিলাম আমাদের ফিওনা একাডেমি স্টুডেন্টদের সঙ্গে, এবং তারা কিভাবে প্রতিষ্ঠা পেয়েছে এবং তাদের জীবনকে কিভাবে তারা উন্নত করতে পেরেছে সেই ব্যাপারে কথা বলছিলাম। আজকে চলে গেলাম কোথায় বলুন তো? ওই যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সেই গঙ্গাসাগর থেকে বিথিকা পাল, হাউসওয়াইফ, বাড়ির গৃহবধূ, কিন্তু তিনি ফিওনা একাডেমিতে এসে পড়াশুনো করে আজকে ফুল টাইমার নিউট্রিশনিস্ট, এবং নিউট্রিশনিস্ট হয়ে কিভাবে তিনি তার কেরিয়ার সামলাচ্ছেন এবং সংসার সামলাচ্ছেন সে ব্যাপারেই কথা বলবো। নমস্কার বিথিকাদি। নমস্কার স্যার। সো আমার প্রশ্ন, আজকে গঙ্গাসাগরে বাড়ি এবং তার সঙ্গে সঙ্গে হাউসওয়াইফ, তার মানে কোনো মেয়ের জীবন কি হয়, বিয়ের পরে তারা মনে করে সেটেলড, আমার স্বামী আছে, সুতরাং কোনো অসুবিধে নেই। সেখান থেকে এই নিউট্রিশন এডুকেশন পড়া এবং তারপরে প্র্যাকটিস করা কি করে মাথায় এলো? অ্যাকচুয়ালি স্যার আমি বিএড তো অনেক চেষ্টা করেছি, চাকরি পাইনি। তো তারপরে হাউসওয়াইফই টোটালি। তো তারপরে আমার বাচ্চা 2025-এ আমার মেয়ে গল ব্লাডার স্টোন ধরা পড়ে। আচ্ছা, এবার 5খানা স্টোন ছিল। বয়স কত? 10 বছর। আচ্ছা, 10 বছরে 5খানা স্টোন, ভাবা যায়? ঠিক আছে, বলুন। এবার তারপরে স্যার প্রচুর ডক্টর দেখিয়েছি এবং লাস্ট মোমেন্ট আমি ওটি করানোর জায়গায়ও চলে গেছি। তো আমার এক বান্ধবীর সূত্রে আপনার ভগবানের সাক্ষাৎ পাই, দিয়ে স্যার এসে আমি এখানে আমার মেয়েকে ট্রিটমেন্ট করাই। ট্রিটমেন্টের 3 মাসের মধ্যে 5খানা স্টোনই ভ্যানিশ। তো সঙ্গে আমি নিউট্রিশন কোর্স ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন কোর্সটা করে নিলাম। করে নেওয়ার সঙ্গে সঙ্গে স্যার আমার হাজব্যান্ড সোরিয়াসিস স্কিন ক্যান্সারে ভোগে। তো ওখানেও আমি প্রচুর টাকা খরচা করেছি, অনেক ডক্টর দেখিয়েছি, ভেলোর, দিল্লি, বিভিন্ন জায়গায় স্যার আমি আমার হাজব্যান্ডকে দেখিয়েছি। দেখার পর সুস্থ তো করতে পারিনি, এলোপাথি ট্রিটমেন্ট যা স্যার ঢাকা দিয়ে দিয়েছে, কিন্তু পরে 2-3 মাস পরে সেই অসুখটা আবার দেখা দেয়। দর্শক বন্ধুরা, একটা কথা বুঝতে পেরেছেন বিথিকাদির কথায়? নিজের সন্তানকে নিয়ে যে তার জার্নি শুরু করে, কি সন্তানের স্টোন, কোথায় গলব্লাডারের স্টোন ছিল, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে সন্তানের গলব্লাডার স্টোন, ভাবুন আজকে যদি বাড়িতে কারো ছোট বাচ্চা ওরকম 5-6খানা স্টোন হয়ে যায় পেটের ভেতরে, আপনি তো ডেফিনেটলি অপারেশন করাবেন চেন্নাই বা ব্যাঙ্গালোরে গিয়ে। আজকে উনিও যেতে পারতেন, কিন্তু কোনো কারণে যাননি, জানি না উপরওয়ালার কোনো কানেকশান কিনা। উনি আসেন ফিওনাতে, এবং এখানে এসে এখানকার সুপারফুড, ডিটক্সিফিকেশান আর কিছু খাদ্য তালিকা, একদম তাতে ওই স্টোন ভ্যানিশ। তাহলে এরকম স্টোন ভ্যানিশ যারা করতে চান, বিথিকাদির সঙ্গে যোগাযোগ করুন, কারণ উনি হাতে কলমে কাজটা করেছেন। এবং ওনার হাজব্যান্ডের সোরাইসিস ক্যান্সার, স্কিন ক্যান্সার, ভাবা যায় আজকের দিনে দাঁড়িয়ে ডাক্তারবাবুর কাছে কিন্তু কোনো ওষুধ নেই, ট্রিটমেন্ট নেই। আজকে সেই ট্রিটমেন্ট কিন্তু এখানেও হচ্ছে। সো এটা আমাদের জানতে পেরে ভালো লাগছে যে এরকম প্রচুর প্রচুর পেশেন্ট যারা কিনা এখানে সুস্থ হওয়ার পরে নিজেদেরকে এই এডুকেশনের আওতায় নিয়ে চলে এসেছেন। আচ্ছা বিথিকাদি, আগে তো আপনি পড়াশুনো করেছেন, চাকরি বাকরির বিভিন্ন রকম চেষ্টা করেছেন, হাই স্কুলের চাকরির জন্য কিংবা প্রাইমারি স্কুলের চাকরির জন্য, সেইখানে চাকরি পরীক্ষা দেওয়া আর এইখানে এসে প্র্যাকটিস করার পরে এখন প্রচুর প্রচুর পেশেন্ট আপনার কাছে আসে, কি ডায়াবেটিস, কি ক্যান্সার, কি আলসার, কি স্টোন, তাদেরকে যে পরিষেবাটা দিচ্ছেন, তাদের যদি কিছু বিশেষ কাহিনী আপনার জানা থাকে দর্শক বন্ধুরা বলুন না একটু। স্যার আমি একটা 6 বছরের বাচ্চা থ্যালাসেমিয়াতে ভোগে। আচ্ছা, উনি 1 বছর বয়স থেকে বাচ্চাটা ভুগছে। তো আমি খবর পাই আমার বাড়ির পাশেই, তো আমি তাকে ট্রিটমেন্ট দিই। স্যার মান্থলি ওকে 4টে করে ব্লাডের প্যাকেজ দিতে হতো। আচ্ছা, তো আমি ওকে আপনার সান্নিধ্যে এসে আমি ট্রিটমেন্ট দিই, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দিতে দিতে স্যার মান্থলি এখন একটা করে ওকে ব্লাড দিতে হয়। থ্যালাসেমিয়া পেশেন্ট শুনুন, যাদের বাড়িতে থ্যালাসেমিয়া পেশেন্ট আছে তাদের কি ধরনের অবস্থা, ডাক্তারবাবুরা কিছুতেই তাদেরকে সুস্থ করতে পারেন না, তাদের ব্লাড দিনের পর দিন বাড়াতে হয়। মাসে 4 ইউনিট ব্লাড, মাসে 4 বার করে রক্ত দিতে হতো যেখানে, সেখানে এখানে ট্রিটমেন্ট করার পরে কিছু দিনের মধ্যে তার ওটা মাসে 4 বার না হয়ে 1 বার তাকে রক্ত দিতে হয়। তার মানে ধীরে ধীরে প্রসেসটা কাজ করছে।
তো এটা একটা যারা কিনা থ্যালাসেমিয়া পেশেন্ট তাদের জন্য সুখবর, তারা কিন্তু বিথিকাদির সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বিথিকাদি আর কি বলছিলেন? আর্থ্রাইটিসের ভুগেছিলেন, পুরো বিছানা সজ্জা, ভেলোর থেকে ঘুরে এসেছেন, হাঁটুতে জেল শুকিয়ে গেছে, বীভৎস যন্ত্রণায় কান্নাকাটি করছে। তো আমি আপনার কাছে নিয়ে আসি বা আমাদের ট্রিটমেন্টটা দিই, দেওয়ার পর স্যার এখন উনি হেঁটেই ঘুরে বেড়াচ্ছে এবং পুরো সুস্থ আছে স্যার। বাহ। এরকম আমি অনেক পেশেন্ট সুস্থ করাচ্ছি, আর্থ্রাইটিস, আপনার সোরাইসিস আর গল ব্লাডার স্যার আমার মেয়েকে শুধু নয়, আমি অনেক পেশেন্টকে আমি সুস্থ করিয়েছি গল ব্লাডারে। বাহ। দর্শক বন্ধুরা একটা জিনিস বোঝার চেষ্টা করুন, যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেকে কিন্তু হাউসওয়াইফ আছেন। আপনি পেরেছেন আপনার বাচ্চাকে সামান্য জ্বর থেকে, সামান্য সর্দি কাশি থেকে তাদেরকে মুক্ত রাখতে? তাহলে বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা, বাচ্চা তার মা আমি, কিন্তু তার রোগের দায়িত্ব আমার নেই। আমি কথায় কথায় ডাক্তারের কাছে যাই আর ওষুধ খাওয়াই। আজকে বিথিকা পালদের মতো মহিলাদেরকে কি বলবেন? নিজের বাচ্চাকে সুস্থ তো করেছেন, নিজের স্বামীকে সুস্থ করেছেন এবং সমাজের বহু বাচ্চা, বহু স্বামীর সেবা শুশ্রূষা করে তাদেরকে সুস্থ করে তুলছে। আচ্ছা বিথিকাদি, সমাজে এরকম বহু হাউসওয়াইফ, গৃহবধূ যারা আছেন তাদেরকে আপনি কি বলতে চান? তাদেরকে বলবো আমাদের ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন কোর্সটা করে নিয়ে নিজে সুস্থ থাকবে, ফ্যামিলিকে সুস্থ রাখবে, প্লাস আত্মীয় স্বজন সবাইকে সুস্থ করবে, এটাই করতে বলবো আমি। বাহ। কারণ আমি যদি নিজে সুস্থ না হই তাহলে আমি আমার বাচ্চাকে সুস্থ রাখবো কী করে? বাচ্চা তো বায়না করবেই, পিজা খাবো, বার্গার খাবো, পেস্ট্রি খাবো, কুরকুরে খাবো, চিপস খাবো কিংবা চকলেট খাবো। তাহলে আপনি তার মা, তার পথপ্রদর্শক, তাকে আপনি কি শেখাবেন, কি তাকে বোঝাবেন যদি আপনি নিজে না জানেন? তাহলে আপনি যেমন বরবাদ হয়ে যাবেন, তেমন আপনার যে ভবিষ্যৎ সেও কিন্তু বরবাদ হয়ে যাবে, শুধুমাত্র সঠিক আহার সম্বন্ধে না জানার জন্য। আজকে বিথিকাদির মতো যারা হাউসওয়াইফ বা যারা ভরসা করতে পেরেছে ফিওনা একাডেমিকে, তারা কিন্তু এখান থেকে পড়াশুনো করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে এবং সেখান থেকে নিজের পায়ে দাঁড়িয়ে, স্বামীর কাঁধে ভর করে নয়, নিজের পায়ে দাঁড়িয়ে সম্মানের সঙ্গে আজকে ইনকাম করছে। সো বিথিকাদি, আজকে তুমি আমাদের অতিথি, আমার তরফ থেকে তোমাকে একটা ছোট্ট উপহার। বাঁচা মানে কাঁচা, তার মানে বাঁচতে গেলে আমাদের কাঁচা খাবার খেতেই হবে এবং সেটা নিয়েই আমার লেখা বই। যারা পড়েননি পড়ে নিন, নাহলে বুঝবেন কি করে। দিদি, এটা আপনার জন্য। থ্যাংক ইউ স্যার। দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন বিথিকাদির কথা। যদি বিথিকাদির সঙ্গে যোগাযোগ করতে চান, আচ্ছা বিথিকাদি, যদি নাম্বারটা বলে দেওয়া যায় ভালো হয়। আমার কন্ট্যাক্ট নাম্বার 9933553432। সো যারা যোগাযোগ করতে চান দিদির সঙ্গে যোগাযোগ করুন, আমি নিচে নাম্বার দিয়ে দেব, পড়ে যোগাযোগ করুন। যাদের বিভিন্ন রকম ধরনের সমস্যা বা যারা নিউট্রিশন এডুকেশান নিয়ে পড়াশুনো করে দিদির সঙ্গে প্র্যাকটিস করতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। সো আজকে এরকম অনেক মানুষের সঙ্গে আমরা কথা বলছি সারাদিন সকাল থেকে, আরও বলবো আগামী দিনে তাদের সমস্ত সাক্ষাৎকার আপনাদের চোখের সামনে নিয়ে আসবো। কেন বলুন তো? দেখানোর জন্য না, আপনাকে কিছু করতে হবে না, শুধু দেখুন, দেখে বোঝার চেষ্টা করুন যে ফিওনা একাডেমি থেকে পড়াশুনো করার পরে যে মানুষ সত্যি সত্যি প্রতিষ্ঠিত হচ্ছে না তারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে অনেক তো এডুকেশান আমরা নিই, কিন্তু সেখানের ভবিষ্যৎ কোথায়? সেই জন্য ফিওনা একাডেমির এডুকেশানকে বলা হয় কেরিয়ার ওরিয়েন্টেড এডুকেশান। সো বিথিকাদি, ধন্যবাদ। এবং দর্শক বন্ধুরা যারা আজকের এই ভিডিও দেখলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। নমস্কার।